তরু লজ্জায় কথা বলতে পারল না। দুজনে যখন বের হলো নাস্তা করতে, তখন প্রায় 10টা বেজে গেছে। নাস্তা করে কেনাকাটা করতে বের হলো। নিজের সংসারের জন্য নিজের হাতে কেনাকাটা করতে তরুর ভীষণ আনন্দ হচ্ছে। বারবার কৃতজ্ঞ দৃষ্টিতে ফাইজানের দিকে তাকায় তরু। মনে মনে বলে, আমাকে এত সুখী করার জন্য তোমার প্রতি আমি কৃতজ্ঞ ফাইজান। তুমি আমার জন্য যখন এত কিছু করতে পারছো, আমি তোমার জন্য তোমার বাবা মায়ের সব কিছু নির্দ্বিধায় মেনে নিতে পারবো। দিন শেষে তোমার ভালোবাসাটা যেন পাই। বাসার জন্য লুসলি কিনে তরু হাসতে লাগলো। কি আশ্চর্য, কখনো কি ভেবেছে এগুলো জরুরি হতে পারে? অথচ এখন তরুর কেনার কথা ছিল মেকআপ, লিপস্টিক, চুড়ি, থ্রিপিস। সেখানে তরু কিনছে লুসলি, ছোট বড় বক্স, কন্টেইনার। কিনতে কিনতে অনেক কিছু কিনতে হলো। একটা সংসারে ছোট হোক বা বড়, সবকিছুই লাগে। তরু একটা বটিও কিনলো। ছুরি দিয়ে কাটাকুটো করতে তরু অভ্যস্ত না। সব কিনে ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। দুপুরের খাবারও দুজন বাইরে খেয়েছে। বাসায় ফিরে ফাইজান বসলো ল্যাপটপ নিয়ে। অফিসের কিছু কাজ পড়ে আছে, ফাইলগুলো আগামীকাল সাবমিট করতে হবে। তরু সব গোছাতে লাগলো। কেমন অবিশ্বাস্য লাগছে তরুর এখনো। এখন থেকে সংসারে সবকিছু তরুর পছন্দ মতো হবে। কোন প্লেটে ভাত খাবে, কোন কাপে চা খাবে, কোন তরকারি রান্না হবে, ঝাল বেশি হবে নাকি কম হবে, সবকিছুর ক্ষমতা তরুর হাতে। নতুন কেনা চায়ের কাপ থেকে 2টো কাপ বের করে তরু মশলা দিয়ে 2 কাপ রং চা বানায়। তারপর একটু আদা কুচি করে চায় মিশিয়ে দেয় এক্সট্রা। চায়ের মিষ্টি ঘ্রাণ নাকে আসতে ফায়জান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে তাকায়। তরু জিজ্ঞেস করলো, রাতের জন্য কি রান্না করবো? ফায়জান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আপনার চা ইচ্ছে মহারানী। তরু খিলখিল করে হাসে। বাবা মারা যাবার পর তরু কখনো ভাবেনি কোনো দিন সুখ এসে তার কাছে ধরা দেবে। তরু ভেবে নিয়েছিল আজীবন এভাবেই কাটবে তরুর। এই মানুষটা তরুর জীবনে না এলে এত সুখ তরু কখনো পেত না। তরু উঠে যায়, চাল ডাল মিশিয়ে খিচুড়ি বানাবে, সাথে ডিম ভাজি, পেঁয়াজ, মরিচ ভর্তার মায়ের বানানো রসুনের আচার। তরু এখনো রান্না পারে না ভালো করে, তাই ইউটিউব দেখেই করেছে সব। রান্না করতে করতে তরু ভাবে একদিন সব রান্না শিখবে। ফায়জানের পছন্দের সব খাবার বানাবে ফায়জানের জন্য। রান্নাঘরে দাঁড়িয়ে তরু শুনতে পায় ফায়জানের কল এসেছে। ফায়জানের কথা শুনে তরু বুঝতে পারে ফায়জানের বাবা কল করেছে। হঠাৎ করে তরুর 2 চোখ ভিজে ওঠে। ফায়জানের বাবা মা কেন এমন করে তরুর সাথে তরু জানে না। অথচ তরু ভেবেছিল তার বাবা নেই, যেহেতু ফায়জানের বাবাই তার বাবা হবে। ফায়জানের মাকে নিজের মায়ের মতন ভালোবাসবে। দুজনকে তরু মন ভরে সেবা যত্ন করবে। তাহলে হয়তো বাবার আদর পাবে। একটু একটু পিতৃ স্নেহের জন্য তরুর বুকটা খাঁ খাঁ করে। মন ভরে যদি একটু বাবা বলে ডাকতে পারতো তরু। ফায়জানের বাবা মা তরুর সাথে কথাই বলে না। তরু কল দিলে রিসিভ করে না। শেষবার কল দিয়েছিল তরু তার এসএসসি পরীক্ষার দিন। শ্বশুর শাশুড়ির থেকে দোয়া চাইতে কল করেছে। কেউই তরুর কল রিসিভ করেনি। 6 বার কল করেছে তরু। ভীষণ কষ্ট পেয়েছে সেদিন। বারবার মনে হয়েছে বাবা থাকলে তাও বাবা নিজেই কল করে মেয়েকে ভরসা দিতেন, সাহস দিতেন। নজরুল আঙ্কেলও যদিও কল করেছেন, তরুর জন্য সিএনজি রিজার্ভ করে দিয়েছেন। দ্বিতীয় পরীক্ষার দিন তরুর হলের বাইরে এসে অপেক্ষাও করেছেন। তরুকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তবুও তাকে তো তরু বাবা বলতে পারে না। তরুর এসব ভাবনার মধ্যেই শুনতে পেল ফায়জান বলছে, আব্বা, আমার বউকে আমি আমার কাছে রাখবো। এতে ভাবিরা কি মনে করলো কি ভাবলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। তরু ভয় পায়। এই বুঝে আবারও ফায়জান বাবা মায়ের সাথে তাকে নিয়ে ঝগড়ায় লেগে গেল। ভয়ে তরুর গলা শুকিয়ে আসে। দেখ বাবা, আমিও চাই তোর বউ তোর কাছে থাকুক। স্বামী স্ত্রী একসঙ্গে থাকলে দুজনের মধ্যে মিল মহম্মদ বাড়ে। কিন্তু বাবা, জানোসই তো মহিলা মানুষের মনে কত প্যাঁচ। তোর মাকে আজকে রাঁধতে হয়েছে। তোর ভাইয়ের বউয়েরা কেউ নাকি রানবো না। ওরা কয় এত বছর তাগো কামাই খাইছি, এইবার ছোট পোলার বউয়ের কামাই খাইতে। আপনারা ঢাকা চলে আসেন, এখানে থাকেন, তাহলে তরু সব করতে পারবে। কিন্তু আমি এখানে তরুকে বাড়িতে একা কিছুতেই রাখবো না। তরুর অ্যাকচুয়াল পরিমাণ ক্ষতি হলে আমি কাউকে ছাড়বো না। না রে বাপ, ঢাকা শহরে আমাকে মন টিকবো না। কষ্ট হইলেই আমরা গ্রামেই থাকবো 3 পুত। পুতের বউ থাকনের পরেও আমার গিন্নির এই বয়সে রান্দাবাড়া করে খাওয়ান লাগে, তাই খাইব।
আমি তো পারলাম না আমার গিন্নিরে কোনোদিন শান্তি দিতে। পোলা করে দেখলে এখন আফসোস হয়, পোলারা বউকো লগে যেমন ব্যবহার করে কোনোদিন তো আমি এভাবে আমার গিন্নির লগে ব্যবহার করি নাই। একটা মানুষ আমার কাছে আইসা শুধু কষ্ট পাইছে, এখনো আমার লাইকা তারে কষ্ট কইরা রানতে হয়। যাক বাবা, তোরাও সুখে থাক, যার পোলা নাই তাগো কি দিন যায় না। কালাম হোসেন কল কেটে দিলেন। সাজেদা স্বামীর পাশে বসে পান খাচ্ছে আর হাসছে। দুই ছেলের বউ রান্নাঘরে রাতের রান্না করছে। টেকনিক খাটাইয়া কথা কইতে হইব, বুঝলা? ফোন রাখার পর ফাইজানের মন খারাপ হয়ে যায়। বাবার কথাগুলো আজকে কেমন নিষ্প্রাণ লাগছে, অথচ সব সময় কেমন রাগ রাগ হয়ে কথা বলতেন। সে মানুষটার এরকম অসহায় স্বর ফাইজানের বুকে এসে লাগে। নিজের সুখের কথা ভেবে কি ফাইজান খুব বেশি স্বার্থপর হয়ে গেল? কোনটা করবে তাহলে সে? কেমন হেল্পলেস লাগছে ফাইজানের। রবিবার সকালবেলা ফজরের পর তরু একটু শুয়েছিল। কখন যে তার চোখ লেগে এলো তরু বুঝতে পারল না। তরুর যখন ঘুম ভাঙল তখন সকাল 9:30। ফাইজান বিছানায় নেই। তরুর বুক কেঁপে ওঠে। তড়িঘড়ি করে ওঠে। তরু চারদিকে খুঁজে ফাইজানকে, কোথাও নেই ফাইজান। পরক্ষণে তরুর মনে পড়ল আজ তো রবিবার, ফাইজানের অফিস আছে। ফাইজানকে অফিসে চলে গেছে। তরুর ভীষণ অপরাধ বোধ অনুভব হলো। ফাইজান কি না খেয়ে চলে গেছে? মন খারাপ করে তরুর বারান্দায় গেল। বারান্দায় বসে নীরবে তাকিয়ে রইল বাহিরের দিকে। জীবনটা কোথা থেকে মোড় নিয়ে কোথায় চলে এলো। তরুকে ভেবেছে সে এত দ্রুত বিয়ে করে সংসারী হবে। দুই চোখ জুড়ে কত স্বপ্ন ছিল বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার, সফল হওয়ার, অথচ নিজেই বেছে নিল এই জীবন। ভুল ঠিক কোনোটাই এখনো মাথায় ঢুকছে না। ফাইজান যতক্ষণ কাছে থাকে তরুর ততক্ষণ মনে হয় সে ভীষণ খুশি, ভীষণ সুখী। জীবন আর কিছুই চাওয়ার নেই। কিন্তু ফাইজান এখন অফিসে চলে যাওয়ার পর তরুর কেমন অসহায় লাগছে নিজেকে। মনে হচ্ছে অনেক বড় ভুল করে ফেলেছে এত দ্রুত বিয়ে করে। কেন এরকম দোটানায় ভুগছে তরু জানে না। মনে সব দোলাচালে দুলছে কেন। তরু স্থির থাকতে চায়। কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকে তরু। জীবনের কিছু সিদ্ধান্ত ভেবে নিতে হয়। একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে তার শোধরাবার সুযোগ থাকে না। অনেক ভাবনার পর আবার ভাবতে লাগলো, কেন এসব ভাবছে? এসব ভেবে কি লাভ? এমন তো নয় তরু কষ্টে আছে। তাহলে কেন এসব আজে বাজে ভাবনা আসছে মনে? তরু উঠে দাঁড়ায়। এসব এলোমেলো ভাবনাকে তরু কিছুতেই মাথায় জায়গা দেবে না। তরুর জীবনে কোনো কিছুই হয়নি, এখনো সে পড়াশোনা করতে পারবে। ফাইজান তো বলেছে তরু যতটা চাই পড়বে। তাহলে কেন এসব আজে বাজে কথা ভাবছে তরু? ডাইনিং রুমে গিয়ে দেখে গ্লাসের নিচে একটা টিস্যু রাখা আছে। ফাইজান ছোট্ট করে লিখে গেছে, একা থাকতে মন খারাপ করো না তরু, আমার ভালোবাসা তোমার সাথে আছে। তরুর মন ভালো হয়ে যায়। সব এলোমেলো ভাবনা দূর হয়ে যায় নিমিষে। তরুর মন যেন হঠাৎ করেই বাঁধন হারা পাখির মতন হয়ে গেছে। উঠতে লাগলো হুট করে। তরু ফোনে একটা মেসেজ এলো। তরু ছুটে গেল, গিয়ে দেখে ফাইজান মেসেজ করেছে। তরু কল দিল। ফাইজান রিসিভ করে বলল, কাছে আছে তরু, পরে কথা হবে, নাস্তা খেয়ে নিও, কিচেনে রাখা আছে। তরু কিচেনে গিয়ে দেখে ফাইজান নুডলস রান্না করে রেখে গেছে। যদিও নুডলসের লবণ বেশি হয়ে গেছে, তবু তরুর কেন যেন ভালো লাগলো। তরু বুঝতে পারছে না। নাস্তা করে তরু মায়ের সাথে কথা বলল কিছুক্ষণ। তারপর সিদ্ধান্ত নিল রান্না করবে। ইউটিউব থাকতে রান্না কোনো ব্যাপারই না। তরুর দৃঢ় বিশ্বাস তরু চাইলে সব রান্নাই পারবে। এইভাবে তরুর সিদ্ধান্ত নিল আজকে তাহলে ফাইজানের জন্য বিরিয়ানি রান্না করবে সে, চিকেন দম বিরিয়ানি। সেই ভেবেই তরু মাংস ভিজিয়ে রাখলো। মাংস ভিজিয়ে তরুর মনে পড়লো একবার শ্বশুর শাশুড়ির সাথে কথা বলা উচিত। তাদের ছেলেকে সে বিয়ে করেছে, তাদের যেহেতু লতাকে পছন্দ ছিল, একটু অভিমান থাকতেই পারে তরুর উপর। তরুকে নিজের ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে। তরু জানে না কিছু মানুষ ভালোবাসা পাবার মতন যোগ্যতা নিয়ে জন্মায় না। তাদের নিচু মনের জন্য কারো ভদ্রতা, ভালো মানুষই তাদের কাছে দুর্বলতা হিসেবে প্রকাশ পায়। তরু কালাম হোসেনকে কল দিল। আশ্চর্যজনক হলেও সত্যি, প্রথমবার রিং হতেই কালাম হোসেন কল রিসিভ করলেন। ভয়ে তরুর গলা শুকিয়ে গেল। কি বলবে এবার? সাহস করে কল দিয়েছে ঠিক আছে, কিন্তু কথা কি দিয়ে শুরু করবে? সালাম দিয়ে তরু জিজ্ঞেস করলো কেমন আছে। কালাম হোসেন নিরুত্তাপ কণ্ঠে জবাব দিলেন। তরুর ধারণা ছিল কালাম হোসেন তার সাথে কথাই বলবেন না। সেখানে 5 মিনিট যখন কথা বললেন, তরু বিস্মিত হলো।
কালাম হোসেন কল রাখার সময় বলল, বাসায় কি তুমি এখন একাই আছো? তরু হ্যাঁ বলতেই বললেন, সাবধানে থেকো, দিন দুনিয়া ভালা না। একলা বাসায় একা থাকলে ভাইজান ছাড়া যেই আসুক দরজা খুলবা না। কোনো মহিলা আসলেও দরজা খুলবা না, আর ভয় পাইও না। কল রাখতেই তরুর মন ভালো হয়ে গেল। এই মানুষটা তাকে অপছন্দ করে, অথচ তবুও তার নিরাপত্তার কথা তার মাথায় আছে। তরুর বিশ্বাস একদিন ঠিকই তরুকে তিনি পছন্দ করবেন। দুপুরে তরু চা বানিয়ে খেলো, বিরিয়ানি রান্না করতে লাগলো সন্ধ্যের দিকে, যাতে ফাইজান আসলে গরম গরম খেতে পারে। ফাইজান ফিরল সন্ধ্যে 7:30টায়। তরু ফাইজান আসার আগে গোসল করেছে। বাসায় ঢুকতেই বিরিয়ানির ঘ্রাণ পেয়ে ফাইজান এগিয়ে এসে তরুকে জড়িয়ে ধরে, চুমু খেয়ে বলে, আমার জান কি বিরিয়ানি রান্না করেছে নাকি? ঘ্রাণেই তো আমার খিদে পেয়ে গেছে। চেঞ্জ করে নাও, তারপর খাবে। ফাইজান চেঞ্জ করে নিল। খেতে বসে ফাইজান টের পেল তরুর রান্নার হাত ভীষণ ভালো, একেবারে পারফেক্ট হয়েছে বিরিয়ানি। খেতে খেতে তরু বলল, তুমি চলে গেলে তো আমি একেবারে একা হয়ে যাই। ফাইজান খাওয়া থামিয়ে বলল, এখন কি করতে চাও? আব্বা আর আমাকে বলো না কিছুদিন এসে থাকতে। তরু, সুখে থাকতে ভূত দেখলাই তোমাকে? আমার বাবা মা, আমি জানি ওরা কেমন। তোমাকে ওরা শান্তি দিবে না। বলতে খারাপ লাগছে, তবুও বলছি। আমার বাবা মা 10টা কথা বললে তার মধ্যে 8টাই মিথ্যে কথা। গতকাল আব্বা আমাকে কল করেছিল। কল দিয়ে গিয়ে বলেছে জানো, ওনারা নাকি নিজেদের রান্নায় নিজেরা করে খায়, মাকে রান্না করতে হয়। ভাবিরা নাকি বলেছে তারা রান্না করতে পারবে না। তোমাকে আমি ঢাকে এনেছি বলে নাকি ভাবিরা রেগে আছে। আব্বার কল রাখার পরে আমি বড় ভাইজানকে মেসেজ দিয়ে বলি বড় ভাবিকে কল দিয়ে দেখতে কি করছে, আমাকে একটু ভিডিও করে দিতে। 5 মিনিট পর ভাই আমাকে ভিডিও পাঠালো। আব্বা মা আমার ছোট বোনের মেয়েকে নিয়ে খেলছে, ভাবিরা দুজন রান্না করছে আর ছোট বোন টিভি দেখছে। আমিও প্রথমে আব্বার ইমোশনাল কথা শুনে গলে গেছিলাম, কিন্তু যখন ভিডিওটা দেখলাম নিজের বোকামের কথা ভেবে নিচে হাসলাম। তবুও তুমি হিসেব করে দেখো, ওনাদের 3 ছেলে, বড় 2 ভাবিও তো ওনাদের সেবা যত্ন করছি। তুমি বা তোমার পক্ষ থেকে আমি কিছু করছি না। ওনারা যতই খারাপ হোক, তোমার তো মা বাবা, তুমি তাদের কাছে ঋণী। বছরে কিছু সময় ওনারা আমাদের সাথে থাকুক। তুমি সাবান হওয়ার চেষ্টা করো না তরু, তোমার বয়স কম, সংসারের নানা জটিলতা তুমি বুঝবে না। ওনারা ভীষণ ধুরন্ধর মানুষ, এমন কাজ করবে তুমি আমাকে, আমি তোমাকে অবিশ্বাস করে ফেলবো তাদের চক্রান্তে ফেসে গিয়ে। আমি চাই না কখনো তোমাকে ভুল বুঝতে। কিন্তু আমার তো একা লাগে, আমি বাবার আদর পাইনি। আমি তোমার বাবাকে নিজের বাবা হিসেবে দেখতে চাই। শ্বশুর কখনো বাবা হতে পারে না তরু, শাশুড়ি কখনো মা না। এসব ন্যাকামির কথা বইতেই মানায়, 99% ক্ষেত্রেই হয় না। আর আমার বাবা মাকে তো আমি চিনি, আমি জানি ওরা তোমাকে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। তবুও আমি চাই তারা কিছুদিন এসে থাকুক। মানুষ খাল কেটে কুমির আনে, কিন্তু তুমি কুমির ভর্তি খালে ঝাঁপ দিতে চাচ্ছ? তা কখনোই হবে না আমি থাকতে। তুমি রাগ করলে আমার কিচ্ছু করার নেই। আব্বা মাকে আমি এখানে আনবো না, আমি ছুটি পেলে তোমাকে নিয়ে গিয়ে বেরিয়ে আসবো। তরুর মুখ অন্ধকার হয়ে গেল। ফাইজান তার কথা শুনছে না কেন, মন খারাপ করে তরু না খেয়ে উঠে গেল। ফাইজান সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে বলে, আমি তোমাকে ভালো রাখার শপথ নিয়েছি তরু। তুমি স্বামী কষ্ট পেল, দীর্ঘস্থায়ী কষ্ট যাতে না পাও, আমাকে তার দিকে খেয়াল রাখতে হবে। একদিন বুঝবে তোমার স্বামী তোমার কতটা ভালো চায়। ফাইজান এখনো রুমে আসেনি। তরু রাগ করে এসে বসে আছে। এ অহেতুক রাগ তরুর নিজের সাথে যায় না, তবু তরু রাগ করে আছে। পরে তীক্ষ্ণ কথার বাণী এফোর ওফোর হওয়ার চাইতে আগেই যন্ত্রণা সহ্য করে নেওয়া ভালো। তরু জানে ফাইজানের বাবা মা সুবিধার মানুষ না বলেই ফাইজান তাদেরকে এখানে আনতে ভয় পায়। তরু জানে সে অযথা এসব নিয়ে কথা বাড়াচ্ছে, জেদ করছে। তবু তরু চাইছে এরকম জেদ করতে। মানুষ বলে পুরুষ মানুষ হচ্ছে কাঁচের ছুরি, যে কোনো মুহূর্তে ভেঙে যায়। পুরুষ মানুষ এই ভালো তো এই মন্দ। আজকে ফাইজানের তরুর প্রতি অগাধ ভালোবাসা, মায়া আছে। কোনো কারণে যদি তরুর সাথে ফাইজানের মতবিরোধ হয়, কথাই না, বনে কিংবা তরুর কোনো ব্যবহার পছন্দ না হয়, কখনো যাতে ফাইজান আফসোস করতে না পারে যে তরুর জন্য তার বাবা মাকে নিজের কাছে আনতে পারেনি। তরু তাদেরকে আনতে দেয়নি, কিংবা তরু চায়নি তারা আসুক এখানে। এত বড় অপবাদ তরু কখনোই মেনে নেবে না। তরু ফাইজানকে সেই সুযোগ দিতে চায় না কিছুতে, তাই আগে জেদ করেছে তাদেরকে আনার জন্য, যাতে কখনো ঝামেলা হলেও ফাইজানের মনে হয় তরু চেয়েছিল ওনার আসুক। ফাইজান চায়নি। ফাইজান রুমে এলো 1 কাপ চা নিয়ে। তরু বারান্দায় দাঁড়িয়েছে, বাইরে রিক্সা বাইকের আসা যাওয়ার শব্দ। তরু অপলক তাকিয়ে আছে সেদিকে।
ফাইজান চায়ের কাপ রিলিং এর উপর রেখে তরুকে কাছে টেনে নেয়। তরুর চুলে নাক ডুবিয়ে দিয়ে বলে, তরু, কেন এরকম জিদ করছো বলো? তুমি যদি ভেবে থাকো যে দেখালে সব আমি মেনে নিব, তাহলে প্লিজ এই ধারণা থেকে বের হয়ে আসো। আমি আগেই তোমার সুরক্ষা নিশ্চিত করতে চাই। কোনো মানুষ অথবা কোনো জিনিস যদি তোমাকে কষ্ট দেয়, আমি তাকে তোমার চৌহদ্দিতে আসতে দিব না তরু, আমার বাবা হোক আর যেই হোক। তরু মাথা নিচু করে রইল। ফাইজান আবারও বলল, এই শহরে অনেক মানুষই একাই থাকে তরু। হাজব্যান্ড অফিসে গেলে বাসায় তারা একা। যত একা থাকবে ভালো থাকবে। তাছাড়া কিছুদিন পর তোমাকে কলেজে ভর্তি করে দিব, তারপর পড়ালেখা নিয়ে ব্যস্ত হয়ে যাবা। তখন নতুন নতুন বন্ধু বান্ধব হবে, সময় কেটে যাবে। তুমি যদি চাও এখন এই সময়টা কাজে লাগাতে পারো। কোনো কম্পিউটার কোর্স কিংবা ফ্রিল্যান্সিং শিখতে পারো, সেলাই শিখতে পারো, হাতের কাজ শিখতে পারো, রান্নার কোর্সও করতে পারো, ব্লগ বুটিক শিখতে পারো। সময় কাজে লাগানোর অনেক অপশন আছে তরু। কারো ফরমাইশ শুনে, সেবা যত্ন করে, কটু কথা শুনে কেন সময় কাটাতে হবে তোমার? তরু মনে মনে ভাবে মানুষটা চিন্তা ভাবনা কি সুন্দর অন্যরকম। আসলে তো এই অলস সময়টাকে চাইলেই তো তরু উপযুক্ত কাজে লাগাতে পারে। তরু সিদ্ধান্ত নিল রান্নার কোর্স শিখবে। ফাইজানকে জানাতেই ফাইজান বলল, অনলাইনে অনেক কোর্স আছে, আমি কয়েকটা দেখে তোমাকে জানাচ্ছি। তুমি দেখো কোনটা ভালো লাগে তোমার, আর চা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। ফাইজান চলে যেতেই তরু চায়ের কাপে চুমুক দেয়। চা ভালো হয়েছে। তরু জীবনের হিসেব নিকেশের খাতা খুলে বসে। জীবন তাকে অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। তবু তরু সন্তুষ্ট। জীবনের প্রতি কোনো অভিযোগ তরু করে না। মাথা যা হারিয়েছে তাতে হয়তো মঙ্গলের চাইতে অমঙ্গল হওয়ার আশঙ্কা বেশি ছিল। দূর থেকে যেটাকে সুন্দর বলে ভাবছে, কাছে গেলে হয়তো তাই হতো জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তরুর সবসময় প্রার্থনা এটাই, যেটা তরুর জন্য সর্বোত্তম হবে তাই যেন হয় তার জীবনে। ফাইজানের ডাকে তরু ভাবনার জগৎ থেকে বের হয়। ফাইজান ডেকে তরুকে কয়েকটা কোর্স সম্পর্কে জানায়। তরু কিছুক্ষণ ডিটেলস পরে কোর্সের সব দেখে সিদ্ধান্ত নেয় চাইনিজ অ্যান্ড থাই কোর্স করার। কিন্তু কোর্সের ফি দেখে তরুর মন খারাপ হয়ে যায়। প্রায় 20,000 টাকা কোর্স ফি। ফাইজান দ্রুত হিসেব করে নতুন সংসার গোছাতে গিয়ে অনেক টাকায় খরচ করতে হয়েছে। হাতে নগদ টাকার টান পড়ে যাবে কিছুটা। তরু কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, এখন আপাতত বাদ দিই। আমি আগে একটা বেসিক কুকিং কোর্সে অংশ নেই, তারপর ডিটেইলি শেখা যাবে। শুরুতে এত বড় কিছু আমার মাথায় ঢুকবে না আসলে। ফাইজান তরুর দিকে তাকায়। তরু কি কি এর কথা চিন্তা করে এই কথা বলছে। ফাইজানের চোখের দিকে তাকিয়ে তরু বুঝতে পারে ফাইজানের ভাবনা। নিজেই বলে, না না, তুমি ভেবো না ফিয়ের জন্য আমি এটা বলেছি। আমার তো রান্নার কিছুই জানা নেই। বেসিক না জানলে আমি তো পুরোপুরি বুঝতেই পারবো না ব্যাপারটা। অ আ না শিখে আমি কি শব্দ তৈরি করতে পারবো? হাতে খড়ি দিতে হবে তো আগে। তরু যাই বলো, আমি তোমার স্বামী, তোমাকে একটু হলে বোঝে। সত্যি বলতে এই মুহূর্তে 20,000 টাকা আমার জন্য একটু কষ্টকর হয়ে যেত। আমি জানি তুমিও এটা ভেবেই না করছো। আমাকে 2 মাস সময় দাও, আমি 2 মাস পরে তোমাকে এই কোর্সে অ্যাডমিট করিয়ে দেবো। তরু এগিয়ে গিয়ে ফাইজানের গলা জড়িয়ে ধরে বলে, ফাইজান, আমাকে পর ভেবো না কখনো। তুমি আমার পর কেউ না। তুমি আর আমি দুজনই এখন এক হয়ে গেছি। আমার কোনো অসুবিধা নেই। তোমার যে কোনো অসুবিধা, ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা যদি আমার কাছে বলতে তোমার দ্বিধা হয়, যদি তোমার মনে হয় তুমি বললে ছোট হয়ে যাবে, তবে মনে রেখো আমি হয়তো তোমার আপন হতে পারিনি। আমাদের সব সমস্যা আমরা একসাথে সমাধান করব। আমাকে নিশ্চিন্তে রাখতে গিয়ে সব চাপ তুমি মাথায় তুলে নিও না। আমি সাহায্য করতে না পারি, সমস্যার সমাধান করতে না পারি, তোমাকে একটু ভরসা তো দিতে পারবো। ফাইজান বউয়ের গালে চুমু খেয়ে বলে, তরু, তুমি সারা জীবন এইভাবে আমার পাশে থেকো। আজকে তরুর পরীক্ষার ফলাফল জানাবে। বাইরে ঝকঝকে নীল আকাশে সাদা মেঘেরা ছোটাছুটি করছে। আজ যেন পুরো পৃথিবী জুড়ে নীরবতা। তরুর 2 চোখ উৎকণ্ঠার ছায়া থেকে থেকেই চমকে উঠছে আপন মনে। একটু পরপর গিয়ে পানি খাচ্ছে। হাত পা যেন অবশ হয়ে আসছে। বুকের ভেতরের ধুকধুকা নিয়ে স্পষ্ট শুনতে পাচ্ছে তরু। কি হবে সে সাল্ট? এত ভয় লাগছে কেন তরু বুঝতে পারছে না। এই মুহূর্তে ফাইজান থাকলে তরু ফাইজানকে শক্ত করে জড়িয়ে ধরে রাখতো। ফাইজান নিশ্চয়ই তরুর সব ভয় দূর করে দিতে পারত। এতদিনে তরু এটুকু ঠিকই বুঝেছে যে ফাইজান তার জাদুর কাঠি, যাকে ছুলে তরুর সব সমস্যা সমাধান হয়েছে। ফাইজান লাঞ্চের সময় ছুটি নিয়ে চলে এলো। তরুর রেজাল্ট পেয়েছে মাত্রই। তরু 4.67 পেয়েছে। বউয়ের পরীক্ষার ফলাফল দিয়েছে। মিষ্টি খাওয়াবে না বউকে তা তো হয় না। মিষ্টি কিনতে গিয়ে ফাইজানের মন খারাপ হয়ে যায়।
তরুর পরীক্ষার সময় তরুর উপর দিয়ে অনেক ঝড় গিয়েছিল। ফাইজানের জন্যই তো তরু পুরোপুরি ভেঙে পড়েছিল সেই সময়। ফাইজান যদি সে সময় তরুর সাথেই থাকতো তাহলে তরুর রেজাল্ট আরো ভালো হতে পারত। অপরাধ বোধে ফাইজানের ভীষণ অনুতাপ হতে লাগলো। নিজের উপর প্রচন্ড ক্ষোভ জন্মায় হুট করে। তরুকে ফাইজানকে কখনো ক্ষমা করতে পারবে? এক্সট্রা চাবি দিয়ে ফাইজান ভেতরে ঢোকে। ইচ্ছে করেই তরুকে ডাকেনি, তরুকে চমকে দিতে চেয়েছিল। ভেতরে সে দেখে তরু ডাইনিং টেবিলের চেয়ারে বসে আছে। ফাইজানের কেমন মায়া হলো হঠাৎ করে। একটা মানুষ তাকে ভালোবেসে সব ছেড়ে এসেছে, তাকে ভালোবেসে সব বাদ দিয়ে দিয়েছে, তাকে ভালোবেসে পাগলের মতন হয়ে গিয়েছে। ফাইজান কি করে সেই মানুষটাকে কষ্ট দেবে? তরুর ছুলে হাত বুলিয়ে দিতেই তরু লাফিয়ে ওঠে। ভীষণ ভয় পায় তরু ফাইজানের এই আচমকা আগমনে। হুট করে ফাইজানকে দেখে বুকের ভেতরের ঝড় যেন আরো মাথা চাড়া দিয়ে ওঠে। ফাইজানকে শক্ত করে জড়িয়ে ধরে তরু, কেঁদে ফেলে অজানা কষ্টে। ফাইজান কপালে চুমু খেয়ে বলল, তুমি পাস করেছো তরু, 4.67 পেয়েছো। তরুর বুকের ভেতর কোথায় যেন অদৃশ্য কাটার খোঁচা লাগে। লতার কথা মনে পড়ে যায়। লতার রেজাল্ট কি? ফাইজানকে বলে লতার রেজাল্ট দেখতে। লতার রেজাল্ট 3.00। তবু তরুর স্বস্তি লাগে। লতা যে ফেল করেনি এতেই তরুর শান্তি। লতা যদি ফেল করতো তরুর চাইতে কষ্ট কারো বেশি হতো না। তরু নিজেই নিজের কাছে অপরাধ বোধের হয়ে থাকতো তাহলে। তরু মাকে কল করে রেজাল্ট জানায়। রাবের সাথে কথা বলার পর তরু নজরুলকেও কল করে। নজরুল তরুর কল পেয়ে ভীষণ আনন্দিত হয়। তারপর শ্বশুরবাড়ি কল করে ফলাফল জানে। কালাম হোসেন থমথমে সুরে বলল, পাস করছো, ভালো লাগছে শুনে, এবার সংসারে মন দাও। সাজেদা ফোন কেড়ে নিয়ে বলল, শোনো তরু, লেখাপড়া যা করছেন বাপ মার কাছে করছো, এখন শ্বশুর বাড়ি আইসো, কাজ কাম কইরা মাইয়া মানুষের মতো পরনের কাম নাই, বুঝছো? পইরা তো আর হাতি ঘোড়া হইয়া যাইবা না তুমি। সেই পাতিল মাইজবা, পোলাপাইনের পটি পরিষ্কার করবা, তোমারে তো আমরা চাকরি করামো না। অযথা আমার পলার টাকা পয়সা নষ্ট কইরো না এখানে থাইকা। অপমানের সূঁচ তীব্র খোঁচা দিল তরুকে। সহ্য হলো না এই ধরনের অহেতুক খবরদারি। নিজের আসল রূপ যেন বের হয়ে আসতে চাইল। তরু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেও নিজের মুখটা সামলাতে পারল না। তাই হেসে বলল, আম্মা, আমাকে চাকরি করাবেন না আপনি? এটা তো আপনার সিদ্ধান্ত না, এটা পুরো আমার সিদ্ধান্ত। আমি চাকরি করব না ঘরে বসে থাকব, আমি ঠিক করব। আর পড়ালেখা তো আমি করবই আম্মা। পড়ালেখা করে পাতিল মাজার আর অশিক্ষিত হয়ে পাতিল মাজার মধ্যে পার্থক্য আছে। সেই পার্থক্য মূর্খ মানুষ বোঝে না। বাচ্চার পটি পরিষ্কার করার জন্য আজকাল মানুষ যেই ন্যানি রাখে না আম্মা, তাদেরও শিক্ষিত হতে হয়। আপনি হয়তো জানেন না, নেপোলিয়ন বলেছিল। যদিও আপনি নেপোলিয়নকে চিনবেন না, আপনার কাছে নেপোলিয়ন যা, আমার শ্বশুর আব্বু তাই। তবুও বলি, নেপোলিয়ন বলেছেন, আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। আর আপনার ছেলে টাকা পয়সার উপর আমার হক সবার আগে। আমার জন্য যা খরচ করবে তা সদকা হিসেবে গণ্য হবে। তাই হিংসা না করে আব্বাকে বলুন, নিজের সব পেতে চাইলে আপনার জন্য যাতে খরচ করে একটু। সাজেদা বজ্র হতে নেই তাকিয়ে রইল স্বামীর দিকে। কালাম হোসেন সব শুনলেন। এই মেয়েকে তিনি বোকাশোকা ভেবেছেন, ভীতু ভেবেছেন। এখন মনে হচ্ছে তারা ভুল ভেবেছেন। এই মেয়ে ভালোই প্রতিবাদ করতে জানে, এর সাথে অন্যভাবে খেলতে হবে। ফাইজান মিটি মিটি হাসছে তরুর দিকে তাকিয়ে। তরু ঠোঁট কামড়ে বলে, সরি, আমি জানি আমার এই ব্যবহার করাটা উচিত হয়নি, তবু করে ফেললাম। আমার আসলে ভিতর থেকে বের হয়ে আসছে। বসো, এবার মিষ্টিমুখ করবে না? ফাইজান তরুকে প্রথম মিষ্টি খাওয়ালো। তরু ফাইজানকে মিষ্টি খাওয়াতে গেলে ফাইজান মুখ সরিয়ে নেয়। দুষ্ট হাসি দিয়ে বলে, এই মিষ্টি যে আমার হবে না জান, আমি অন্য কিছু চাই। তরুর হাত পা কেঁপে উঠে শুনে এগিয়ে যায় ফাইজানের দিকে। ফাইজানের ঠোঁটের কাছে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে ফিসফিস করে বলে, সময় হোক তারপর। ফাইজান ঠোঁট ছোট করে চুষে নেয় প্রিয়তমা দুই ঠোঁট। তরু কিছু বলার বা প্রতিবাদ করার সুযোগ পায় না, কিংবা ইচ্ছে করে প্রতিবাদ করে না। এই মানুষটা তার, একান্ত তার নিজের একটা মানুষ। কিসে রাগ ঠাক তার কাছে? রেজাল্টের 1 সপ্তাহ পর কালাম হোসেন কল দিলেন ফাইজানকে। ফাইজান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তরু পাশে দাঁড়িয়ে আছে ফাইজানের জন্য লাঞ্চ নিয়ে।
ফাইজান এখন আর অফিসে লাঞ্চ করে না। নিজের বইয়ে রান্না করা নুন কম ঝাল বেশি রান্না খেতেই ভাল লাগে তার। ভালোবাসার ব্যাপারটা এমনই, যাকে ভালোবেসে মানুষ তার সব কিছুতে মুগ্ধতা খুঁজে পায়। এই যে পাশে তরু লাঞ্চ বক্স হাতে দাঁড়িয়ে আছে, তরু নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে, যেন ঘাম নয় সেগুলো মুক্ত দানে। ঠোঁটের কোণে লেগে থাকা বিস্কুটের গুঁড়োগুলো ফাইজান ভীষণ যত্ন নিয়ে মুছে দিল, যেন একটু জোরে লাগলে টলমল হয়ে যাবে দুই আঁখি। চোখের ওই কাজলকে ফাইজানের নেশা মনে হয়। ইচ্ছে করে তরুকে বুকের সাথে পিষে ফেলতে পরম ভালোবাসায়। ফোন বেজে উঠতে ফাইজান তরুর দিকে তাকায়। আব্বা মার কল। ফাইজান এড়িয়ে যেতে চায়। তরু বলল, ইগনোর করবে না, রিসিভ করো। প্লিজ তরু, জানোই তো একটা না একটা ঝামেলার কথা বলবে, অযথা প্যারা নিতে ইচ্ছে করে না। না, রিসিভ করুন। তুমি ওনাদের ছেলে, তুমি ওনাদের সাথে কথা না বললে ওনারও কষ্ট পাবেন। তাছাড়া ভাবতে পারেন তুমি কথা না বলার পেছনে আমারও হাত আছে। ফাইজান গোমরা হয়ে কল রিসিভ করলো। কালাম হোসেন উচ্ছ্বসিত হয়ে বললেন, ভাইজান, আগামীকালকে বউরে নিয়ে বাড়িতে চলে আসো। তোমার বড় বোনের মেয়ের বিয়ে ঠিক করছি, শুক্রবার বিয়ে। আব্বা, আগামীকাল কেমনে যাবো আমি? আমার এমনিতে নতুন চাকরি, তার উপর তরুর ভর্তি হতে হবে। আমি বৃহস্পতিবার আসবো। কালাম হোসেন বিরক্ত হলো। এই ছেলেটা এরকম ভেড়া হয়ে গেল কেন কে জানে। তার ছেলে হয়ে এরকম বউয়ের আঁচল ধরে ঘুরে, এটা কালাম হোসেনের পছন্দ না। তাছাড়া মাথায় অন্য প্ল্যানও আছে, এখন মাথা গরম করা চলবে না। তাই শান্ত সুরে বলল, কি কস তুই? তুই কি দূরের মানুষ যে বিয়েতে এসে দাওয়াত খাবি শুধু? তোর বোনঝির বিয়ে, তোর কোনো দায়িত্ব নেই? তোর বড় ভাইয়েরা দেশের বাইরে, একমাত্র মামা তুই এখন। ওর কোনো ভাই আছে? তুই যদি না থাকস তাহলে কে সব কিছুর আয়োজন করব? আমার পক্ষে কি সম্ভব এই বয়সে দৌড়ঝাঁপ করা? তোর দুলা ভাইয়ের চিনিস না, কেমন হাবাগোবা লোক। উত্তরে বললে দক্ষিণে যায়। এই লোকের উপর ভরসা করা যাইব? আব্বা, আমাকে ছুটি দিবে না এখন? কালাম হোসেনের কণ্ঠে হতাশা ফুটে উঠল। কালাম হোসেন বললেন, ঠিক আছে, না পারলে তো জোরাজুরি নাই। ওগো কপালে যা আছে তাই হইব। আমার পক্ষে আর কতদূর করা সম্ভব? আমার মাইয়ার মুখ ছোট হইলে হইব। তোরা এখন বিয়া শাদি করছস, এখন আর বইনের জন্য আগের মায়া মহব্বত থাকবো না, এটাই পুরাণ কথা। সবকিছুতে আমার বিয়ে আমার বউকে টানবেন না আব্বা, এসব আমার পছন্দ না। এখন তো আমার তোগো পছন্দ চলতে হবে। তোরা এখন কামাই রুজি করস, বাপেরে আর লাগে না। বাপেরা যখন কামাই করে তখনও পোলাপাইনদের কথা শুনতে হয়, তাদের খুশি করতে হয়। আবার বাপ যখন বেকার ঘরে বসে থাকে তখনও পোলাপাইনদের কথা শুনতে হয়, তাগো টাকা পয়সা পাইতে হইলে। ফাইজানের ভীষণ রাগ লাগে এরকম ফালতু সেন্টিমেন্ট দেখালে। ফাইজান জানে বাবা মায়ের একটা অস্ত্র এই ধরনের কথাবার্তা। একটা সময় ফাইজানও এই ফাঁদে পা দিত, কিন্তু এখন আর দেয় না। ধোকা খেতে খেতে সতর্ক হয়ে গেছে। তাই তারা বলল, আব্বা, আমি এখানে অন্যের অফিসে কামলা দিই। আমার বাপের অফিস না আছে, আমার কথা মতো চলতে পারবো। আমি জয়েন করেছি এখনো 6 মাস হয়নি। সবকিছু একটা নিয়ম থাকে, আবেগ দিয়ে সব চলে না। কালাম হোসেন রাগ করে কল কেটে দিলেন। ফাইজান তরুকে বলল, সাবধানে থেকো, আমি আসছি। তরু ফাইজানকে বিদায় দিয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। কালাম হোসেন ভেবেছিলেন ফাইজান বিয়ের আগে আসবে, মুখে যতই না বলুক তার কথা ফেলতে পারবে না। কিন্তু ফাইজান এলো না। বৃহস্পতিবার লাঞ্চের পর অফিস ছুটি হয়। বৃহস্পতিবার রাত 7টায় ফাইজান তরুকে নিয়ে বাড়িতে এলো। তরুর কেমন ভয়ঙ্কর লাগছে, মন ভীষণ কু ডাকছে, যেন কোনো আসন্ন বিপদের মুখে পড়তে চলেছে সে। ফাইজান শক্ত করে তরুর হাত ছিপে ধরে। তরুর হাত ধরে রাখতে দেখে সাজেদার বড় বোনকে দেখিয়ে ফিসফিস করে বলে, দেখলেন আপা কেমনে খিসমাইরা দায়রা রাখছে বউরে? যেন রানী এলিজাবেথের বউ সারাদিন বইরে নিয়ে এরকম করে। এরকম বেহায়া বেলাজ মাইয়া আমার পোলারে এক মুহূর্তের জন্যও ছাড়ে না, পোলারে হাতের মুঠোয় ঢুইকায় রাখছে। সাজেদা বড় বোন রাশেদা বলল, তাবিজ করছে রে বোন, আমার ছোট পোলাটো সারাদিন বউ বউ করে। তাবিজ না করলে এরকম হইতো না। তাবিজ কাটাইয়া উল্টা তাবিজ করলে কেমন হইব আপা? সাজেদা গলার স্বর খাতে নামিয়ে বলল, শুধু তাবিজ না, বান মারণ লাগবো। আপদ একবারে বিদায় হইব তাইলে। আমি করছি ছোট পোলার বউয়ের লেগা সপ্তাহখানেক আগে। বান মার, দেখবি খেলা তাইলে। সাজেদা সিদ্ধান্ত নেই তাই করবে। ফাইজান এক মুহূর্তের জন্য তরুকে হাতছাড়া করতে যাচ্ছে না। সাজেদা এগিয়ে এসে তরুকে জড়িয়ে ধরে, কাঁদো কাঁদো হয়ে বলে,
আপনার লগে রাগের মাথায় অনেক খারাপ ব্যবহার করছি মা, মনে কিছু কইরো না। আমি তোমার নিজের মা হইলে কি এরকম রাগ করে থাকতে পারতা? তরু ফাইজানের দিকে তাকায়। ফাইজান তরুর দিকে তাকিয়ে ইশারা করে। তরু ইশারায় মানে বুঝে আসার আগে পথে ফাইজান তাকে ব্রিফ করছিল। তরু মিষ্টি হেসে শাশুড়িকে বলল, না আম্মা, আপনার উপর আমার কোনো রাগ নেই। রাগ করলে কি এখানে আসতাম? সাজেদা তরুকে হাত ধরে টেনে নিয়ে গেলেন সবার মাঝে। নিজের মেয়ে, বউ, বোন, বঞ্চি সবার মাঝে নিয়ে এলো। ফাইজান দেরি না করে নিজেও ভিড়ল মহিলাদের আসরে। মহিলাদের বড় ভাবি, মেজ ভাবি দুজনেই তরুকে দেখে মনে হচ্ছে বিরক্ত হয়। এত বছর বিয়ে হয়ে আসার পরেও শ্বশুর শাশুড়ির ভয়ে একটা টু শব্দ করতে পারে না, না পারে হাজব্যান্ডের কাছে, আর না পায় হাজব্যান্ডের ভালো ব্যবহার। দুজনের স্বামী স্ত্রীর সাথে কথা বললে 3-4 দিন পর পর। দুই ভাই দেশের বাইরে দীর্ঘ সময় ধরে আছে, কেউই দেশে আসতে চাচ্ছে না, আবার মাঝে মধ্যে তারা চাইলেও কালাম হোসেন স্পষ্ট নিষেধ করে দিচ্ছে। সেখানে তরুর কি ভীষণ শান্তিতে আছে, তাকে তার স্বামী চোখে হারায়। বউকে শহরে নিয়ে রেখেছে নিজের কাছে রাখার জন্য। তরুকে কোনো কষ্ট ছুতে পারে না, আর তারা দুই যা বাবার বাড়িও যেতে পারে না। 3 মাস পর গিয়ে 1 সপ্তাহ বেরিয়ে আসে। ভীষণ রাগ হয়। তরুর বড় ননদ তরুকে কিছু বলার আগেই সাজেদা মেয়েকে চোখ রাঙার সবার অলক্ষ্যে। যা করার এবার থেকে সাবধানে করতে হবে, আর ভুল চাল দেবেন না বোকার মতো। তাই সবাই তরুর সাথে হাসি মুখে কথা বলবেন। ফাইজান এসে একটা চেয়ারে বসে পড়ে। ফাইজানের খালাতো বোন বলল, কিরে, তুই মহিলাদের মাঝখানে বসে আছিস কেন? আমার নিজের মহিলা এখানে, তাই আমিও এখানে। সবাই হেসে ওঠে শুনে। সাজেদা হেসে বলে, আমার এই পোলাটা এত বউ পাগলা হইছে রে, আল্লাহ মানিক জোর সারা জীবন যারে এই রকমে রাখে। বড় দুই পোলা বউগো লগে খারাপ ব্যবহার করে, তবুও ছোট পোলা আর বউয়ের মিল মহব্বত দেখলে মনে শান্তি পাই আমি। তরু চমকে ওঠে শাশুড়ির কথা শুনে। ফাইজান বিরক্ত হয়, এরা এত অভিনয় কেন করে কে জানে। ফাইজানের খালা বলল, কত কাজ পড়ে আছে, তুই কাজ না করে এখানে বসে থাকবি? খালা, তোর তো এখানে কাউরে তেমন চেনে না, ওরা একা একা লাগবে। আমি না থাকলে ও অসুস্থতে পড়বে, তাই আমি যাচ্ছি না কোথাও। ফাইজানের বড় বোন পান্না বলল, আমরা এতগুলো মানুষ আছি, আমরা বুঝি আমার ভাইয়ের বইয়ের খেয়াল রাখতে পারবো না? তুই ছাড়া ওরে কি আমরা কেউ ভালোবাসি না? তরুর ভীষণ অস্বস্তি হচ্ছে এসব কথাবার্তা শুনে। তাছাড়া ফাইজানের দুই ভাবি তরুকে দেখে মুখ অন্ধকার করে ফেলেছে। তরু ফাইজানের থেকে অনেক কিছু শুনেছে। মনে মনে তাদের জন্য তরুর ভীষণ খারাপ লাগছে বা খারাপ লাগা কাজ করে। তরুর এখানে আসার বড় কারণ ছিল এই দুজনের সাথে কথা বলা। তারা কেমন মুখ গোমরা করে রেখেছে। ফাইজানের এসব কথা তাদের কষ্ট আরো বাড়িয়ে দিচ্ছে, তরু বুঝতে পারছে। তাই তরু বলল, তুমি যাও, আমি মা আপা ভাবিদের সাথে থাকি, আমার অসুবিধা হবে না। তোমার সুবিধা অসুবিধা যদি তুমি নিজে বুঝতে চাও, তো তোমাকে আমার পাঁচরের হাড় দিয়ে তৈরি করতো না। আমার পাঁচরের হাড় দিয়ে তৈরি করেছে মানে দায়িত্ব আমার। তরু আর কথা বাড়ায় না। এই লোকটা কি থেকে কি বলে বসে কে জানে। ছাদে গায়ে হলুদের ব্যবস্থা করা হয়েছে, সবাই মিলে ফল কাটছে হলুদের জন্য। তরু বসে পড়লো একটা ছোট্ট পাতলা চাকু খুঁজে নিয়ে। সবাই কাজে পড়বে, সে বসে থাকবে, ব্যাপারটা ভালো লাগে না। একটা লাউ দিয়ে ফ্রুট কার্ভিং করতে লাগলো তরু নিখুঁত ভাবে। ফাইজান অনেকক্ষণ ধরে পর্যবেক্ষণ করতে লাগলো। তরু মাথা নিচু করে এক নাগারে বসে রইল। প্রায় 2 ঘন্টা পর তরু মাথা উপরে তোলে। ততক্ষণে লাউটা একটা ফুলের ঝুড়িয়েই রূপ নিয়েছে। সবাই অবাক হয়ে গেছে দেখে। পান্না একটা তরমুজ এগিয়ে দিয়ে বলল, তরু, এটাকেও এরকম করে দাও।